আজকের ভিডিওয়ে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো গ্যাসের প্রসারণ। কঠিন বা তরল পদার্থের মতো গ্যাসও তাপ প্রয়োগ করা হলে গ্যাসও প্রসারিত হয়। কিন্তু কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখেছি? না, কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন প্রসারণ দেখেছি। তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ দেখেছি, দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ ছিল না। গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ কোনটা যুক্তিযুক্ত সেটা দেখব। আচ্ছা, তার আগে দুটো সহজ বাস্তবিক উদাহরণের কথা দেখি, যেগুলো আমরা সাধারণত চোখের সামনে দেখতে পাই। দেখেছি গ্রীষ্মকালে প্রখর রোদে সাইকেলের টায়ার অনেক সময় ফেটে যায়, বা কোনো একটা বেলুনকে বায়ু ভর্তি করে যদি কোনো জ্বলন্ত উনুনের সামনে ধরা হয়, বেলুনটা ফেটে যায়। তাহলে এগুলোর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর ব্যাখ্যা যদি আমরা খুঁজতে যাই, উত্তর খুঁজতে যাই, তাহলে দেখব যে এর পিছনে রয়েছে গ্যাসের প্রসারণ। সাইকেলের টায়ার ফেটে যাওয়াটা যদি ব্যাখ্যা করে দেখি কী ঘটে। তাহলে গ্রীষ্মকালের প্রখর রোদে সাইকেলের টায়ার সম্পূর্ণ বাতাসে ভর্তি থাকে। আমরা দেখেছি যে উষ্ণতা পেলেই, তাপমাত্রা পেলেই গ্যাস প্রসারিত হয়। তাহলে টায়ারের ভিতরে থাকা বাতাস প্রসারিত হয়ে টায়ারের উপরে একটা ব্যাপক বল প্রয়োগ করে এবং বাইরে বেরিয়ে আসতে চায়, যার জন্য কী হয়, টায়ারটা ফেটে যায়। বেলুনে বাতাস ভর্তি করে উনুনের সামনে ধরলেও তাই, তাপমাত্রা পাওয়ার সাথে সাথে ভিতরের বায়ু প্রসারিত হয়, বেলুন ভেদ করে বাইরে বেরিয়ে আসতে চায়। যদি বেলুনটা সম্পূর্ণ বাতাসপূর্ণ থাকে, তাহলে বেলুনটা তখনই সঙ্গে সঙ্গে ফেটে যায়। এখন কঠিন পদার্থর ক্ষেত্রে ওকে কোনো পাত্রে রাখতে হয় না, যেহেতু নিজস্ব আকার আকৃতি আছে, তাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন তিনটে প্রসারণই যুক্তিযুক্ত। তরলের ক্ষেত্রে ওকে নির্দিষ্ট পাত্রে রেখে তারপর তাপ প্রয়োগ করতে হয়। সেই জন্য তরলের যেহেতু নির্দিষ্ট আকার নেই, তাই দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ নেই, শুধুমাত্র আয়তন প্রসারণটাকেই আমরা হিসেবের মধ্যে ধরেছিলাম। গ্যাসের ক্ষেত্রেও তাই, গ্যাসের ক্ষেত্রেও একে নির্দিষ্ট একটা পাত্রের মধ্যে রেখে, তবে আবদ্ধ করে রেখে তবে তাপ প্রয়োগ করতে হয়। তাহলে সেহেতু এর ক্ষেত্রেও আয়তন প্রসারণটাই যুক্তিযুক্ত। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা যেমন শুধু তরলের প্রসারণটাকে ক্যালকুলেশনের মধ্যে না ধরে ওর সাথে সাথে পাত্রের প্রসারণটাকেও কিন্তু হিসেবের মধ্যে ধরেছিলাম, গ্যাসের ক্ষেত্রে পাত্রের প্রসারণটাকে কিন্তু আমরা উপেক্ষা করতে পারি। কেন? তার কারণ কি না, তার কারণ হচ্ছে কঠিন বা তরলের প্রসারণে ধরি কোনো একটা তরল পদার্থকে একটা যে কোনো পাত্রের মধ্যে রেখে উত্তপ্ত করছি, তাহলে তরলটাও প্রসারিত হয়, পাত্রটাও প্রসারিত হয়। এখন তরলটার প্রসারণের তুলনায় পাত্রটার প্রসারণটা কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না। কিন্তু কোনো একটা গ্যাসীয় পদার্থকে কোনো এক পাত্রের মধ্যে আবদ্ধ করে রেখে যদি তাপ প্রয়োগ করি, তাহলে গ্যাসীয় পদার্থের প্রসারণ এতটাই বেশি হয় ওই কঠিন পাত্রের প্রসারণের তুলনায়, যে আমরা কঠিন পাত্রের প্রসারণকে উপেক্ষা করতে পারি। কিন্তু গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তিনটি প্যারামিটার আছে, মানে তিনটে জিনিস পরিবর্তনশীল। গ্যাসের ভর হচ্ছে ধ্রুবক, উষ্ণতা, চাপ আর আয়তন, পি, ভি আর টি, এই তিনটে জিনিস পরিবর্তন হতে পারে। উষ্ণতাকে যদি এখানে যে নোটটা আমি তৈরি করে দিয়েছি, ওখানে আমি একদম এত কিছু কথা না লিখে শুধু গুছিয়ে যতটুকু দরকার লিখেছি, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তনও বাড়বে, চাপ দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। তাই গ্যাসের যখন তাপীয় প্রসারণ আমরা পড়ব, তখন আমাদেরকে কিন্তু দুটো স্বতন্ত্র গুণাঙ্কের কথা ভাবতে হবে। এক কি না, গ্যাসের চাপকে স্থির রেখে আমরা উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে আয়তন বৃদ্ধি পাবে, তাকে বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক, একে গামা পি দিয়ে আমরা লিখি। আর দুই কি না, আয়তনকে স্থির রেখে দিলাম, রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করব, যার জন্য কী হবে, চাপ বৃদ্ধি পাবে, তাকে আমরা বলবো চাপ গুণাঙ্ক, যাকে আমরা গামা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে গ্যাসের ক্ষেত্রে দুটো গুণাঙ্ক, একটা হচ্ছে চাপ স্থির রেখে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, তার জন্য গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে আয়তন স্থির রেখে চাপ বৃদ্ধি পাওয়ার জন্য চাপ গুণাঙ্ক বা চাপ প্রসারণ গুণাঙ্ক। এবার দেখি গ্যাসের আয়তন গুণাঙ্ক, তার রাশিমালা কেমন, একক কী হতে পারে। আয়তন গুণাঙ্কের সংজ্ঞা কি বলছে, স্থির চাপে, যেহেতু চাপ স্থির রেখেছি, নির্দিষ্ট ভরেরও কোনো রকম পরিবর্তন হয় না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে এর প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। এই গুণাঙ্কের সংজ্ঞাটা আগের গুণাঙ্ক সংজ্ঞাগুলোর মতন একই, শুধু আগের সংজ্ঞাগুলোর ক্ষেত্রে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কথা ছিল, এখানে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি এটাকে উল্লেখ করে দিয়েছে। কেন এই 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি উল্লেখ করেছে সেটা আমি
পড়ানোর শেষে গিয়ে ব্যাখ্যা করে বলবো। এবার চলে আসি আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। কি করলাম না, ধরে নিলাম স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তন হচ্ছে V0 আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে VT। তাপমাত্রাটা যখন বাড়িয়ে 0 ডিগ্রি থেকে T ডিগ্রি করেছি তখন ওর আয়তনটা বৃদ্ধি পেয়ে V0 থেকে VT হয়েছে। তাহলে অবশ্যই T ডিগ্রি 0 ডিগ্রির থেকে বড়, সেটা লিখে দেখিয়েছি। তাহলে আয়তন বৃদ্ধি কতটা হলো, VT মাইনাস V0। V0 হচ্ছে প্রাথমিক আয়তন, VT হচ্ছে অন্তিম আয়তন, দুটোকে বিয়োগ করে লিখলাম। উষ্ণতা বৃদ্ধি কত হলো না, প্রথমে ছিল 0 ডিগ্রি, হলো T ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে T ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তার মানে T ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা তৈরাসিকের মতো করে বলতে পারি যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য V0 আয়তনে আয়তন প্রসারণ হচ্ছে VT মাইনাস V0। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য V0 আয়তনে কত, VT মাইনাস V0 বাই T। আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে কত, VT মাইনাস V0 বাই V0T। এটাই আমরা সংজ্ঞাতে লিখেছি যে 0 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো মানেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাওয়া। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে ওর প্রতি একক আয়তনে কতটা আয়তন প্রসারিত হচ্ছে সেটাই বের করলাম। 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে একক আয়তনে কতটা আয়তন প্রসারণ হচ্ছে। তাহলে এটা কি আমরা সংজ্ঞা অনুযায়ী বলতে পারি আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গামা পি দিয়ে লিখি। তাহলে গামা পি ইকুয়াল টু VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এবার কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে VT মাইনাস V0 একদিকে রইল আর গামা পি V0T ডান দিকে চলে গেল। V0কে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে VT ইকুয়াল টু V0 প্লাস গামা পি V0T। ডান দিকে V0 কমন নিলাম, তাহলে V0 ইন্টু 1 প্লাস গামা পি টি। এই সমীকরণটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম। এখানে ছোট্ট করে একটা গ্রাফ দেখানো আছে। কিসের গ্রাফ না, এই গ্রাফটা হচ্ছে যে গ্যাসের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে যদি আয়তনের একটা গ্রাফ টানা হয়, যখন আমরা চাপকে স্থির রেখেছি তাহলে গ্রাফটা ঠিক দেখতে হবে এরকম আকৃতির। গ্যাসের উষ্ণতা এবং আয়তনের গ্রাফ, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আয়তন কিভাবে বৃদ্ধি পায় যখন চাপ স্থির, ঠিক এইভাবে গ্রাফে এটা প্রকাশ করা যায়। তাহলে এই যে 1 নম্বর সমীকরণটা পেলাম, ওকে এবার আমরা যে গ্যাসের আচরণ চ্যাপ্টারে চার্লসের সূত্র পড়ে এসেছি তার সাথে তুলনা করি। তাহলে চার্লসের সূত্রে কী দেখেছিলাম না, নির্দিষ্ট ভরের কোনো গ্যাস যদি স্থির চাপে থাকে তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন VT হলে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। এটা ছিল চার্লসের সূত্র। এই দুটো সমীকরণকে যদি তুলনা করি দেখব হুবহু একই রকম দুটো সমীকরণ, যেখানে গামা পি এর জায়গা থেকে আছে 1/273। তাহলে আমি দুটো সমীকরণকে তুলনা করে বলতে পারি যে গামা পি, যেটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মান হচ্ছে 1/273 কি না পার ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। তাহলে এই 1/273কে ক্যালকুলেট করলে দেখা যাবে যে 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। মনে রাখতে হবে যে সমস্ত গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মান কিন্তু সমান, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্যাসের কোনো রকম বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে না। তাহলে এর একক কী হবে না, এর একক হচ্ছে ঠিক আগে যে প্রসারণ গুণাঙ্ক, যতগুলো প্রসারণ গুণাঙ্ক আছে প্রত্যেকের একক কিন্তু এক। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স আর কেলভিন ইনভার্স। সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর এসআই পদ্ধতিতে হচ্ছে কেলভিন ইনভার্স। তাহলে এটা হচ্ছে গামা পি এর একক। তাহলে আমরা এখানে কী কী দেখলাম না, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, তার সাথে সাথে রাশিমালা নির্ণয় করেছি, পাশে একটা ছোট্ট গ্রাফ দেখিয়েছি যে উষ্ণতার সাথে আয়তনের কী গ্রাফ হয় যখন চাপ স্থির চাপে, আর সেখান থেকে গামা পি এর একক। এরপরে দেখি গ্যাসের চাপ গুণাঙ্কের রাশিমালা কী হতে পারে। গ্যাসের চাপ গুণাঙ্ক কি না, স্থির আয়তনে, আগেরটা ছিল স্থির চাপে, এটা হচ্ছে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে এর প্রতি একক চাপে যে চাপ বৃদ্ধি হয় তাকেই বলি গ্যাসের চাপ গুণাঙ্ক, যাকে আমরা গামা ভি দিয়ে প্রকাশ করি। এবারে রাশিমালাতে এলে কী দেখতে পাবো না, রাশিমালা কীভাবে নির্ণয় করব, একই রকম যেমন আয়তন গুণাঙ্ক নির্ণয় করেছিলাম ঠিক তেমনই। তাহলে মনে করি স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় P0 আর 0 ডিগ্রি থেকে তাপমাত্রাটাকে বাড়িয়ে T ডিগ্রি করা হলো, তখন তার চাপ হচ্ছে PT। তাহলে চাপ কতটা বৃদ্ধি পেল, P0 থেকে PT হলো, তার মানে চাপ বৃদ্ধি হচ্ছে PT মাইনাস P0। আর উষ্ণতা বৃদ্ধি কতটা হলো না, 0 ডিগ্রি থেকে T ডিগ্রি, তাহলে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একই রকমভাবে ওই আগের মতনই যদি তৈরাসিক নিয়মে একবারে 1 ডিগ্রির বের করি তাহলে কি পাবো না, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক চাপের চাপ বৃদ্ধি PT মাইনাস P0 বাই P0 ইন্টু টি। এটার আমি করে দেখাইনি যেহেতু আগে একটা তৈরাসিক করেছি। তাহলে অতএব চাপ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারি না, গামা ভি, যেটাকে আমরা চাপ গুণাঙ্ক লিখে প্রকাশ করি, PT মাইনাস P0 বাই P0 ইন্টু টি। একই রকম কোনাগুনি গুণ করে দিয়ে পিটিটা একদিকে রাখলে আমরা দেখতে পাবো PT ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস গামা ভি টি।
এই সমীকরণটাকে এটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম। এবার আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে চাপের সূত্র বা রেনোর সূত্র পড়েছিলাম, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের চাপ P0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ PT। কখন? না যখন গ্যাসের ভর স্থির এবং আয়তন স্থির যদি হয়, তাহলে আমরা লিখতে পারি PT = P0 × 1 + T/273। ঠিক একই রকম চার্লসের সূত্রের মতো। এই দুটো সমীকরণকে তুলনা করলে কি পাই? না গ্যাসের চাপ গুণাঙ্ক গামা V = 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড = 0.00366 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে গ্যাসের চাপ গুণাঙ্কের মান। এটাও মনে রাখতে হবে যে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু চাপ গুণাঙ্কের মান সমান। সেইগুলোই আমি একটা সিদ্ধান্ত মানিয়ে এখানে লিখেছি। কি সেই সিদ্ধান্ত? 1 নম্বর, সব গ্যাসের ক্ষেত্রেই আয়তন গুণাঙ্কের মান হচ্ছে সমান, আগেই বলে এলাম। 2, সব গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্কের মানও কিন্তু সমান, এটা এখনই বললাম প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, কেননা এই গুণাঙ্কের মানটা কোনো গ্যাসের বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে না। 3, আদর্শ গ্যাসের ক্ষেত্রেই আমরা একমাত্র দেখতে পাবো যে চাপ গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্কের মান সমান, গামা P = গামা V। 4, এই পয়েন্টটা কি একটু ভেঙে বলতে হবে যে গ্যাসের আয়তন গুণাঙ্ক নির্ণয়ের সময় সর্বদা আমাদেরকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনকে প্রাথমিক আয়তন, আর চাপ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চাপকে প্রাথমিক চাপ হিসেবে ধরা হয়। মানে কি বলতে চাইলাম আমি? চাপ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্কের যে কোনো সংজ্ঞাতেই আমি লিখেছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো। তার মানে আমি অ্যাকচুয়ালি চাইছি কি? আমি চাইছি তাপমাত্রাটা 1 ডিগ্রি বাড়াবো। তাহলে আমি তো এখানে লিখতে পারতাম যে 50 ডিগ্রি থেকে 51 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে 91 ডিগ্রি, তা না লিখে আমি লিখেছি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো। কেন? না আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তনকে প্রাথমিক আয়তন, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপকে প্রাথমিক চাপ হিসেবে ধরে নিই। যদি না ধরতাম তাহলে তার জন্য কি সমস্যা হতো সেটা আমি একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আগে এককের কথাটা বলি। যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক সর্বদা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটা আগেই বলেছি। এবারে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা কেন ধরা হয় তার একটা অঙ্ক কষে দেখাই। ধরা যাক যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 273 সেন্টিমিটার কিউব, এটা ধরে নিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে 273 সেন্টিমিটার কিউব। এবার আমার কাজ কি? আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন কত বের করব, আর 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন কত বের করব। কখন? না আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটাকে প্রাথমিক আয়তন ধরে নিয়েছি, ধরে নিয়ে এই দুটোকে বের করব। এটা একটা কেস 1। কেস 2 এর ক্ষেত্রে আমরা কি করব? না আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গ্যাসের আয়তনটা পাবো সেটাকে প্রাথমিক আয়তন ধরে নিয়ে 150 ডিগ্রিতে কত হয় সেটা বের করব। দিয়ে দেখব যে দুটো মান এক আসছে কিনা, দেখব যে দুটো মানের মধ্যে একটা ফারাক হচ্ছে, এটা দেখতে পাবো। তাহলে আগে করে দেখি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে। না আমরা সেই চার্লসের সূত্রতে বসিয়ে দিলেই পেয়ে যাব VT = V0 × 1 + T/273। তাহলে VT, টি এর জায়গায় লিখলাম V100 = V0 কি না 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন যেটা হচ্ছে 273, V0 × 1 + T/273। টি এর মান কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 100/273। এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 373 সেন্টিমিটার কিউব। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে, যেটা আমরা V0 ধরি, সেটাকে ধরেছি 273 সেন্টিমিটার কিউব, এটা প্রাথমিক আয়তন ধরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন পেলাম 373 সেন্টিমিটার কিউব। এবার 150 ডিগ্রিতে কত হবে? না V150, VT = V0 মানে 273 × 1 + T কত? 150 ডিগ্রি বাই 273, T/273। এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যাচ্ছে? না 423 মতো বেরোচ্ছে, 423 সেন্টিমিটার কিউব। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পেলাম 373 সেন্টিমিটার কিউব, আর 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পেলাম 423 সেন্টিমিটার কিউব। কখন? না যখন আমরা প্রাথমিক আয়তন এটাকে ধরেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে। এবারে চলে আসি কেস 2। কেস 2 কি? না কেস 2তে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনটাকে প্রাথমিক আয়তন ধরব। তাহলে প্রাথমিক আয়তন V100 = 373 সেন্টিমিটার কিউব।
দিয়ে কি বার করবো না 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনটাকে বের করব, দেখব যে 423 সেন্টিমিটার কিউব আসছে কি আসছে না। তাহলে বের করি ভি 150 ইকুয়াল টু কত লিখব, ভি 100 1 প্লাস 150 মাইনাস 100 বাই 273 এত সেন্টিমিটার কিউব। কি লিখলাম তাহলে সমীকরণটা, না ভিটি, এখানে টি কত 150 ডিগ্রি বের করছি, ইকুয়াল টু ভি 0, 0 বলতে আমরা 0 ডিগ্রিটা ধরলে 0, আমরা তো 0 ডিগ্রি ধরিনি, ধরেছি 100 ডিগ্রি, তাহলে এখানে ভি 100 ইন্টু 1 প্লাস টি বাই 273 হয়। টি কি, টি কীভাবে পেলাম, না 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি টেম্পারেচারটা বাড়িয়েছিলাম, তাই উষ্ণতা বৃদ্ধি ছিল টি মাইনাস 0, সেই জন্য ওখানে টি হয়ে গিয়েছিলো, কিন্তু এখানে আমরা উষ্ণতাটা বাড়াচ্ছি কত থেকে কত, 100 থেকে 150, তাহলে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত 150 মাইনাস 100, সেই জন্য 150 মাইনাস 100 লিখেছি। এটাকে যদি ক্যালকুলেট করে বের করি, ভি 100-র জায়গাতে আমরা 373 বসিয়ে দেবো, 1 প্লাস 50 বাই 273 হবে এত সেন্টিমিটার কিউব। এটা ক্যালকুলেট করলে দেখা যাবে যে মানটা বেরোচ্ছে 441-এর আশেপাশে, 0.25 সেন্টিমিটার কিউব। তাহলে যখন প্রাথমিক টেম্পারেচারটা 0 ডিগ্রি, তার আয়তনকে আমরা প্রাথমিক আয়তন ধরেছিলাম, তখন 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন বেরিয়েছিল 423 সেন্টিমিটার কিউব। আর যখন প্রাথমিক আয়তনটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনটাকে ধরলাম, তখন আমার বেরোলো 441 সেন্টিমিটার কিউব। তাহলে দুটো মানের যথেষ্ট পার্থক্য দেখা যাচ্ছে, অনেকটা ফারাক। সেই জন্য আমরা গ্যাসের আয়তন গুণাঙ্ক বের করার সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের গ্যাসের আয়তনকে প্রাথমিক আয়তন, এবং চাপ গুণাঙ্ক নির্ণয়ের সময়ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চাপকে প্রাথমিক চাপ হিসেবে কিন্তু ধরে নিই। এটাই হচ্ছে তার কারণ। এই ফারাকটা হয় বলেই আমরা 0 ডিগ্রিটাকেই সর্বদা ধরি।